সহজে বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো অবৈজ্ঞানিক উদাহরণ দিতে পারি, সেটা নিয়ে প্লিজ কেউ আমার সাথে পরবর্তীতে কোনো বৈজ্ঞানিক তর্কালাপে জড়াবেন না। আর আগের বছর কয়েকজন ফ্রেন্ডদের সাথে শেয়ার না করে একা একা এই ভিডিও দেখে শিখতে চাইছিল, এই ভিডিওর জ্ঞান গরিমা কোনো কিছুই তার জীবনে কাজে আসে নাই। চ্যাপ্টার 7 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাতে তোমরা সবচেয়ে বেশি আটকাও হচ্ছে জারণ বিজারণ আর লাশ হাতেলিয়ার নীতিতে। আজকের ভিডিওতে বিগত বছর এসএসসিতে আসা সব রকম জারণ বিজারণ, লাশ হাতেলিয়া নীতি এবং আরও যা যা এসেছে সব কিছু আলোচনা করা হবে। সো আজকের ভিডিওটা যদি তুমি দেখো তাহলে চ্যাপ্টার 7 থেকে আসা সিকিউতে তুমি আর কখনো আটকাবা না, এতটুকু আশা করা যায়। সো আর দেরি না করে চলো ভিডিওতে। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে আমরা কথা বলবো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ চ্যাপ্টার 7 নিয়ে। এখানে আমি প্রথম যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে জারণ বিজারণ। বাট তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যার জন্য তোমার বইয়ে একটা সুন্দর ছক দেয়া আছে, সেটা যদি মনে রাখতে না পারো তাহলে আজকে যতটুকু বলবো এতটুকু যদি তুমি সৃজনশীলের জন্য মনে রাখো তাহলেই চলবে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে গ্রুপ 1-এ যারা যারা আছে হাইড্রোজেন সহ, সৃজনশীলে যেগুলো আসে সেগুলোর জন্য আমি বলতেছি। সো গ্রুপ 1-এ যারা আছে হাইড্রোজেন সহ সবার জারণ সংখ্যা হচ্ছে 1। সো গ্রুপ 1-এর জারণ সংখ্যা কত? +1, ঠিক আছে? জারণ সংখ্যা কিন্তু প্লাস মাইনাস হইতে পারে। সো গ্রুপ 1-এ যারা আছে ওদের জারণ সংখ্যা কত? +1, ওকে? তারপর গ্রুপ 2-তে যারা আছে ওদের জারণ সংখ্যা কত হবে? ওদের জারণ সংখ্যা হচ্ছে +2। গ্রুপ 2-তে কে আছে? তোমার হচ্ছে ক্যালসিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে আরও যা যা আছে, ম্যাগনেসিয়াম, এগুলো সবগুলো হচ্ছে কত হবে? +2 হবে, ঠিক আছে? এরপর গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন আমরা যাদেরকে বলি, ওদের জারণ সংখ্যা হবে হচ্ছে -1। ইউজুয়ালি -1ই হবে তোমার সৃজনশীলে যা যা আসবে সেগুলোর জন্য, ঠিক আছে? আর হচ্ছে যৌগমূলক যেগুলো আছে, যেমন হচ্ছে নাইট্রেট, তারপর হচ্ছে সালফেট। যেমন হচ্ছে নাইট্রেট আমরা কি জানি? নাইট্রেটের চার্জ কত? মাইনাস, তাই না? -1। তারপর হচ্ছে সালফেটের চার্জ কত? সালফেটের চার্জ হচ্ছে -2, রাইট? সো এদের চার্জ যেটা, ওদের জারণ সংখ্যা তাই। যেমন নাইট্রেটের জারণ সংখ্যা কত? -1। সালফেটের জারণ সংখ্যা কত হবে? -2 হবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে গিয়ে সো যৌগমূলকের জারণ সংখ্যা কি? ওদের চার্জ যেটা সেটাই। তারপর হচ্ছে মুক্ত মৌল যেমন হচ্ছে ধরো আয়রন, যদি একটা মুক্ত মৌল, তাই না? তারপর হচ্ছে নড়ে যাচ্ছ কেন? তারপর হচ্ছে যেমন ধরো হচ্ছে হাইড্রোজেন আমি যদি অণুর কথা বলি, একটা মুক্ত মৌল, রাইট? এদের জারণ সংখ্যা সবসময় কত হবে? 0 হবে, ঠিক আছে? আর হচ্ছে নিরপেক্ষ যৌগ যারা আছে, নিরপেক্ষ যৌগ মানে কি? যেমন হচ্ছে যেগুলো যৌগ নর্মালি যেগুলো যেরকম হয়, মাথায় চার্জ থাকে না, যেমন হচ্ছে ধরো H2O, তারপর কি যেমন হচ্ছে আমার মনে পড়তেছে হচ্ছে H2SO4, এরকম যত যৌগ আছে যাদের মাথায় চার্জ নাই ওদেরকে নিরপেক্ষ বলতেছি, ঠিক আছে? ওদের জারণ সংখ্যা কত হবে? ওদের জারণ সংখ্যা হবে হচ্ছে 0, মাথায় থাকবে। আচ্ছা, আর হচ্ছে অক্সিজেন, তোমাদের ক্রিয়েটিভে পার অক্সাইড, সুপার অক্সাইড এগুলো আসে না। সো অক্সিজেনের জারণ সংখ্যা মনে রাখবা সৃজনশীলের জন্য -2। এই কয়েকটা জারণ সংখ্যা যদি তুমি পারো তাহলে হচ্ছে বাকি সব কিছু জারণ সংখ্যা তুমি ইজিলি বের করতে পারবে, আর কারোটা জানতে হবে না। যেমন হচ্ছে ধরো আমরা যদি একটা বের করি, যেটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসে, সো এটা করলে হচ্ছে তোমার এমসিকিউ অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। যেমন হচ্ছে ধরো হচ্ছে KMnO4, ঠিক আছে? এখানে হচ্ছে তোমাকে যদি বলে যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে, তখন তুমি কি করবা? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হলে যেটা আমার করতে হবে, বাকিদের জারণ সংখ্যা জানতে হবে। দেখো ওভারঅল KMnO4-এর জারণ সংখ্যা, যেহেতু এটা একটা নিরপেক্ষ যৌগ, সো এর জারণ সংখ্যা কত হবে বলো তো? এর জারণ সংখ্যা হবে হচ্ছে 0। ওভারঅল KMnO4-এর জারণ সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে? পুরা KMnO4-এর, ঠিক আছে? এখন এই KMnO4-এর মধ্যে কে আছে? পটাশিয়াম আছে। পটাশিয়াম কোন গ্রুপে? গ্রুপ 1-এ বলছিলাম, তাই না? সো পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। অক্সিজেনের জারণ সংখ্যা কত মনে রাখতে বলছি? -2, রাইট? সো অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, কিন্তু কয়টা অক্সিজেন আছে? 4টা আছে। সো -2 এর সাথে কত গুণ হয়ে আছে? 4 গুণ হয়ে আছে। সো টোটাল 4টা অক্সিজেনের মোট জারণ সংখ্যা কত? -8, তাই না? আচ্ছা, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমি জানি না, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কিছু একটা হবে, X ধরে নেই। তাহলে দেখো পটাশিয়ামের জারণ সংখ্যা প্লাস ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যেটা হচ্ছে X প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা, 4টা অক্সিজেনের টোটাল জারণ সংখ্যা হচ্ছে কত? -8। এই পুরাটা মিলেই তো KMnO4-এর জারণ সংখ্যা না? পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জারণ সংখ্যা তো এই সবগুলোর যোগফল। তাহলে এইটা সমান কত? 0। এটা সমান যদি 0 হয় তাইলে আমি এখান থেকে X এর মান, এই সমীকরণ সমাধান করতে পারবা না। X এর মান কত আসে দেখো তো, সমাধান করে X এর মান আসবে হচ্ছে 7, আসবে +7, তাই না? সো এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7, দ্যাটস ইট, সহজ। ওকে, এভাবে হচ্ছে আমরা বাকি যত রকম জারণ বিজারণ বিক্রিয়া আছে সেখানে হচ্ছে আমরা আমাদের এই যে জারণ সংখ্যা যাদেরটা জানি না ওদেরটা বের করবো। এটা কিন্তু লাগবে, এই টেকনিকটা লাগবে, দ্যাটস ওয়াই শিখা দিয়ে রাখলাম। এখন একটা জিনিস মাথায় রেখো, যখন হচ্ছে আমরা জারণ বিজারণ বিক্রিয়া যাচ্ছি, আমাদেরকে বলে কি টাইপের প্রশ্ন আসে, যে তোমাকে এই বিক্রিয়াগুলো দিয়ে দেয় সুন্দর করে, সমতা সহ দিয়ে দেয়।
ঠিক আছে, বিক্রিয়াগুলো দিয়ে বলবে যে এখানে হচ্ছে জারণ বিজারণ যুগপতভাবে হয়েছে দেখাও, এই বিক্রিয়াটা একটা রেডক্স বিক্রিয়া দেখাও, এই টাইপের প্রশ্ন হয়। সো এই টাইপের প্রশ্ন যদি হয় তাহলে তোমাকে প্রথম যেটা করতে হবে, কার জারণ সংখ্যা বাড়ছে কার জারণ সংখ্যা কমছে সেটা দেখাতে হবে। বিক্রিয়কে সবার জারণ সংখ্যা বের করবা, উৎপাদে সবার জারণ সংখ্যা বের করবা, তারপর কারটা কি চেঞ্জ হয়েছে সেটা মাথায় রাখবা। কি সংখ্যা পড়তেছি আমরা, মনে করো তো কি সংখ্যা পড়তেছি, জারণ সংখ্যা, রাইট? সো জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে জারণ হয়, ঠিক আছে, মনে থাকবে কি সংখ্যা পড়তেছি, জারণ সংখ্যা। সো জারণ সংখ্যা বাড়লে জারণ হবে, ওকে। আর জারণ সংখ্যা কমলে উল্টাটা হবে, বিজারণ হবে, ঠিক আছে। জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। যেহেতু ওয়ান শট ক্লাস, এতটুকু তোমরা জানো, যেহেতু এটা দেখতে আসছো, রাইট? ওকে, সো এখন আসো আমরা এই বিক্রিয়াটার জন্য দেখি। দেখো এখানে কি আছে, আমার 2K আছে, মানে 2টা পটাশিয়াম আছে, কিন্তু পটাশিয়াম কি অবস্থায় আছে, মুক্ত মৌল, রাইট? মুক্ত মৌলের জারণ সংখ্যা কি বলছিলাম, মুক্ত মৌলের জারণ সংখ্যা যদি মনে না থাকে ভিডিও আগে গিয়ে দেখে আসো, মুক্ত মৌলের জারণ সংখ্যা হবে হচ্ছে 0, ঠিক আছে। এরপর Cl2 কি মুক্ত মৌল, রাইট? ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে, 0ই হবে। আচ্ছা, এই দিকে কি গঠন করছে, KCl, ওভারঅল KCl এর জারণ সংখ্যা কত, 0। এখানে এই KCl এর মধ্যে পটাশিয়ামের জারণ সংখ্যা কত, যেহেতু গ্রুপ 1 তাহলে কত হবে, +1, আর ক্লোরিন গ্রুপ 17 যেহেতু কত হবে, -1, ঠিক আছে। +1 -1 মিলে 0 বানায় ফেলতেছে। ওভারঅল KCl এর জারণ সংখ্যা কত থাকতেছে, 0ই থাকতেছে, ওকে, এতটুকু ডান। ওকে, এইবার তাহলে এদিকে তাকাও যে পটাশিয়ামের জারণ সংখ্যা 0 থেকে বেড়ে কত হয়েছে, +1 হয়েছে। সো জারণ সংখ্যা বাড়ছে, রাইট? জারণ সংখ্যা বাড়লে কি হয়, জারণ হয়। সো এখানে কি হয়েছে, এখানে হয়েছে হচ্ছে জারণ, ঠিক আছে। আর হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে কমে কত হয়েছে, -1 হয়েছে। সো জারণ সংখ্যা কমছে, জারণ সংখ্যা কমলে কি হয়, জারণ সংখ্যা কমলে হয় হচ্ছে বিজারণ, ঠিক আছে। সো তুমি যদি এতটুকু দেখাইতে পারো যে এখানে এর জারণ হয়েছে এর বিজারণ হয়েছে, কিছু নাম্বার পাবা। আর পুরা নাম্বার পাওয়ার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা দেখাতে হবে, 1 নাম্বার হচ্ছে দেখাতে হবে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। এই আমার হাতের লেখা কিন্তু এত খারাপ না, ঠিক আছে। এই যে বিক্রিয়াগুলো দেখতেছো, এই যে 2K + Cl2, এগুলোও কিন্তু আমার হাতের লেখা। ওকে, যাই হোক, জারণ বানান মনে হয় ভুল করছি, তাই না? মূর্ধন্য ন হবে, ও যাই হোক, বানান দেখতে হবে না। সো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি দেখাতে হবে, তোমার হচ্ছে পটাশিয়াম কি করছে, পটাশিয়াম হচ্ছে তোমার কি করছে বলো তো, ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে, K+ হয়েছে, আর হচ্ছে তার মানে ইলেকট্রন ত্যাগ করছে। এখানে হচ্ছে আমি একটা ইলেকট্রন দেখা দিব, ঠিক আছে, ডান। ওকে, আর কি হয়েছে, আর হচ্ছে ক্লোরিন, তাই না? ক্লোরিন কি হয়েছে, এখানে আমার দেখাইতে হবে হচ্ছে, লিখতে হবে বিজারণ, বিজারণ, আবার বানান ভুল করছি, যাই হোক, বিজারণ অর্ধ বিক্রিয়া। এর পরেরগুলো কিন্তু আমি আর দেখাবো না, পরেরগুলো নিজের পারতে হবে। জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাবো না। বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে, বিজারণ অর্ধ বিক্রিয়ায় তোমার হবে হচ্ছে তোমার ক্লোরিন কি করবে, 2টা ক্লোরিন আছে, যেহেতু Cl2 আছে, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা হচ্ছে আমার Cl- আয়ন বানায় ফেলবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 1 নাম্বার বিক্রিয়া, এটা হচ্ছে আমার 2 নাম্বার বিক্রিয়া। এরপর তোমার সম্পূর্ণ বিক্রিয়া দেখাতে হবে। সম্পূর্ণ বিক্রিয়া দেখানোর জন্য যেটা করতে হয়, 1 আর 2 যোগ করতে হয়। বাট 1 আর 2 যোগ করার আগে অবশ্যই তোমার ইলেকট্রন সংখ্যার সমতা করতে হয়, এটা মাথায় রেখো। সো ইলেকট্রন সংখ্যার সমতা আমি যদি করে সম্পূর্ণ বিক্রিয়া দেখাতে চাই, তোমরা নিচে লিখবা, আমি সাইডে লিখতেছি। তাহলে কি করতে হবে, দেখো তো, এখানে ইলেকট্রন একটা, এখানে ইলেকট্রন কয়টা, 2টা। ইলেকট্রন তো সমতা হয় নাই, তাহলে আমার কি করতে হবে, আমার হচ্ছে 1কে, মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, 1কে 2 দিয়ে গুণ করব, করে 2 নাম্বার সমীকরণের সাথে যোগ করে দিব। তাহলে আমার 1 নাম্বার সমীকরণ কি হয়ে যাবে, দেখো, 2K প্লাস না কিছু না, প্লাস কিছু না, 2K ওই পাশে গিয়ে হবে হচ্ছে 2K প্লাস হচ্ছে 2টা ইলেকট্রন, যেহেতু আমি 2 দিয়ে গুণ দিছি, সবগুলোর সাথে 2 গুণ হয়ে যাবে, আর সেকেন্ডটায় কিছুই গুণ করতে হবে না। Cl2 প্লাস 2টা ইলেকট্রন ওই পাশে গিয়ে হবে হচ্ছে 2Cl-, ঠিক আছে। এরপর কি হয় দেখো, বাম পাশে ইলেকট্রন, ডান পাশে ইলেকট্রন কাটা যায়, 2টা ইলেকট্রন কাটা যায়। ম্যাথে করছো এগুলো, তাই না? যখন যোগ করতে যায় কি হয়, বাম পক্ষে ডান পক্ষে সেম জিনিস থাকলে কাটা যায়। তাইলে এই পাশ থেকে নামবে হচ্ছে 2K প্লাস Cl2, আর ওই পাশে গিয়ে থাকবে হচ্ছে 2K প্লাস হচ্ছে 2Cl-। এই 2K প্লাস আর 2Cl- মিলে আমার কি বানায় ফেলে বলো তো, 2KCl, দ্যাটস ইট। বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে ওভারঅল ঘটনা। এতটুকু দেখা দিলে ফুল মার্কস পাবা। জাস্ট একটু কথা লিখে দিও যে পটাশিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, এটা ওটা হয়েছে, ক্লোরিন হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, এরকম কথা লিখে দিও, দ্যাটস ইট, ইনাফ, ফুল মার্কস পাবা। গট ইট?
ওকে, এরপর আগাই। এর পরের বিক্রিয়াগুলো এখন আমি শুধু হচ্ছে তীর চিহ্ন দিয়ে দেখাবো কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে। জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া নিজের পারতে হবে, ঠিক আছে? ওকে, যদি মনে হয় কোনোটা কঠিন পারবে না তাহলে দেখা দিব না, প্যারা নাই। যেমন হচ্ছে এখানে দেখো Hg বা মার্কারি, HgCl2 প্লাস হচ্ছে একটা মুক্ত মার্কারি, তার সাথে ওরা দুইটা যোগ হয়ে গেছে হচ্ছে Hg2Cl2। তাহলে দেখো এখানে ক্লোরিনের, হ্যাঁ মার্কারি জারণ সংখ্যা আমি জানি না, ধরো পারি না। ক্লোরিনের জারণ সংখ্যা তো জানি কত, -1। কয়টা ক্লোরিন আছে? দুইটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন মিলে টোটাল জারণ সংখ্যা -2 হয়েছে, রাইট? তাইলে হচ্ছে ওভারঅল জারণ সংখ্যা কত, 0। তাইলে যদি আমার ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 আর ইন্টু 2 -2 হয়, তাহলে মার্কারির জারণ সংখ্যা কত হইতে হবে? +2 হইতে হবে। তাহলে মার্কারির জারণ সংখ্যা +2 আর দুইটা ক্লোরিনের ওভারঅল জারণ সংখ্যা -2, +2 মিলে 0 বানায় ফেলছে। দ্যাটস ইট, ইজি, রাইট? ওকে, ডান। আর হচ্ছে এখানে মুক্ত মার্কারি জারণ সংখ্যা কত, 0, ঠিক আছে? আর এখানে এসে কি হয়েছে, Ag2Cl2, ক্লোরিনেরটা আমি জানি -1, সো -1 ইন্টু 2 -2, তাহলে মার্কারিও দুইটা আছে, তাহলে মার্কারি হবে হচ্ছে +1 ইন্টু 2, তাহলে হবে হচ্ছে +2। বুঝতে পারছো? ওকে, এইবার দেখো মার্কারিরই জারণ, ক্লোরিনের কিন্তু জারণ সংখ্যা কোনো চেঞ্জ হয় নাই। ক্লোরিন -1 ছিল, পরে গিয়েও -1 আছে। দেখো 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 বিক্রিয়কের ক্লোরিন আমার কি ছিল, -1 ছিল। উৎপাদিক কত আছে, -1 আছে। ক্লোরিনের জারণ সংখ্যা চেঞ্জ হয় না, কারটা চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে হচ্ছে আমার মার্কারিরটা, তাই না? দেখো মার্কারি কি হয়েছে, মার্কারি হচ্ছে +2 থেকে কি হয়েছে, এখানে একটা মার্কারি, এখানে কয়টা মার্কারি, দুইটা মার্কারি। সো এখানে একটা মার্কারি হচ্ছে +2 থেকে +1 হয়ে গেছে, আরেকটা মার্কারি 0 থেকে +1 হয়ে গেছে, ঠিক আছে? দুইটা মার্কারি দুই রকম ঘটনা ঘটছে। সো +2 থেকে +1 যার হয়েছে তার কি হয়েছে, জারণ সংখ্যা কমছে না বাড়ছে? জারণ সংখ্যা কমছে। তাইলে জারণ সংখ্যা কমলে হয় হচ্ছে বিজারণ। এবার আমি বানান ভুল করবো না, বানান ভুল করাই যাবে না, করি নাই। আর হচ্ছে Hg, Hg কি হয়েছে, 0 থেকে এই যে এটা কি হয়েছে, 0 থেকে +1 হয়েছে, বাড়ছে। তাহলে ওর কি হয়েছে, ওর হচ্ছে জারণ হয়েছে। আচ্ছা, এটা মনে হয় একটু দেখাই দিই, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে? সো জারণের কেসে কি হয়েছে, একটা মার্কারি ইলেকট্রন ত্যাগ করে Hg+ হয়ে গেছে, একটা ইলেকট্রনই ত্যাগ করছে, ঠিক আছে? আর বিজারণে কি হয়েছে, বিজারণে হচ্ছে গিয়ে তোমার একটা মার্কারি, এই যে বিজারণ যেটা, এই যে এর কথা বলতেছি, ওর ছিল +2, ওর কত ছিল, এই মার্কারি ছিল হচ্ছে 2+, ও কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। এই মার্কারি কত, 2+ ছিল না? সো এই যে 2+ দিছে, ও একটা ইলেকট্রন গ্রহণ করে Hg+ হয়ে গেছে। বুঝছো? এই দুটো যোগ করে দাও, 1 আর হচ্ছে 2, 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে আমি কি পাই বলো তো, 1 যোগ 2 করলে আমি পাই হচ্ছে আমার হচ্ছে Hg, এক নাম্বারটা হচ্ছে এরকম, Hg ওই পাশে গিয়ে হচ্ছে Hg+ আর হচ্ছে ইলেকট্রন, আর নিচে কি আছে, Hg2+, রাইট? আর হচ্ছে ইলেকট্রন, আর হচ্ছে ওই পাশে গিয়ে হচ্ছে কি Hg+। দ্যাটস ইট। এবার কি করব, যোগ করব। ইলেকট্রন কাটা যাবে, একটা ইলেকট্রন আছে, সমতা করার দরকার হয় না তাই আমার। ওকে, ও সরি Hg2+ হবে, রাইট? ওকে, তাহলে এখানে আছে হচ্ছে Hg প্লাস হচ্ছে Hg2+, ওই পাশে গিয়ে হবে হচ্ছে গিয়ে আমার একটা Hg+ আর একটা Hg+ মিলে হবে হচ্ছে 2Hg+, ঠিক আছে? এই জিনিসটাকে অনেকে হচ্ছে এইভাবেও লেখে, Hg যেহেতু দুইটা আছে 2 × 2+, এভাবে একদম যোগ করে লিখে দেয়, প্যারা নেই। আর ক্লোরিন কি, ক্লোরিনের তো কিছু হয় না, জারণ বিজারণ কিছু হয় না, এরা হচ্ছে দর্শক আয়ন এখানে, ঠিক আছে? যা জারণ বিজারণ হয় না, ওরা কি হয়, দর্শক আয়ন হয়। আর দেখাবো না, শেষ। এবার খালি মাইকটা ভেঙে ফেলতেছি। এবার হচ্ছে জারণ বিজারণ শুধু নাম্বার দিয়ে দেখাবো। ম্যাগনেশিয়াম 0, এগুলো সব এসএসসিতে আসছে কিন্তু। ম্যাগনেশিয়াম 0, তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে H2SO4 এ হাইড্রোজেন কত, -1 × 2, সো জানো, সরি হাইড্রোজেন কেন -1 বলতেছি, +1 × 2, তাহলে হচ্ছে +2। আর হচ্ছে সালফেট কত, সালফেট হচ্ছে যেহেতু বলছি যৌগমূলক চার্জ যা সেটাই ওর, সো সালফেট হবে হচ্ছে -2, ঠিক আছে? আর হচ্ছে ম্যাগনেশিয়াম এ পাশে গিয়ে হয়ে গেছে কি +2, আর সালফেট হয়ে গেছে কি -2, হাইড্রোজেন কি হয়ে গেছে 0। তাহলে দেখো এইখানে একটা মজার জিনিস হয়েছে, সেখানে হচ্ছে সালফেটের জারণ সংখ্যা কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো সালফেট নিয়ে আমার মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কাকে নিয়ে, এই যে ম্যাগনেশিয়াম 0 থেকে কি হয়েছে, +2 হয়েছে। কি হয়েছে, জারণ হলে এখন লিখবো না, জারণ হইলে যা লিখবো না, কেমন দেখায়। জারণের ইংলিশ হচ্ছে অক্সিডেশন। জারণের ইংলিশ হচ্ছে অক্সিডেশন, তাই আমি জারণ হলে লিখবো অক্স। আর বিজারণ হলে, আমার হাতের লেখা এখানে এত খারাপ হচ্ছে কেন, বিজারণ হলে আমি লিখবো হচ্ছে রিডাকশন, সো আমি লিখবো হচ্ছে রেড, ঠিক আছে? বিজারণ হলে কি লিখবো, রেড। সো এখানে ম্যাগনেশিয়াম যেহেতু বাড়ছে, এটা হচ্ছে অক্স, আর হচ্ছে হাইড্রোজেন যেহেতু +1 ছিল, কমে হয়ে গেছে হচ্ছে কই কমছে, 0 হয়ে গেছে, সো এটা হচ্ছে রেড।
ঠিক আছে, বুঝতে পারছি, পারবো, আচ্ছা পারবো, জানি পারবো। এইখানে একটা, এই যে এই দুইটা, এই এসএসসিতে যেটা আসছিল, এই দুইটা বিক্রিয়ার মধ্যে ডিফারেন্স দেখাতে বলছিল, এই যে এটা আর হচ্ছে এটা। কি ডিফারেন্স দেখো, এইখানে যদি তুমি সবগুলো জারণ সংখ্যা বসায় দাও তাহলে দেখবা যে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা এখানে হচ্ছে +2, অক্সিজেন OH মাইনাস, জানো OH মাইনাস, ও ওভারঅল হাইড্রোক্সিল মূলকের জারণ সংখ্যা -1 হয়, বাট অক্সিজেনেরটা আমি দেখাই -2, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হচ্ছে +1, ঠিক আছে, সবগুলোটাই দেখাই। হাইড্রোজেন +1 আছে, এখানে হাইড্রোজেন কত আছে, +1, সালফেট কত আছে, -2, ওকে। ম্যাগনেসিয়াম ওই পাশে গিয়ে কী হয়ে গেছে, +2ই আছে, সালফেট কী হয়েছে, -2, হাইড্রোজেন কত আছে, +1, অক্সিজেন কী হয়ে গেছে, -2। কারো জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে না, কারো জারণ সংখ্যা চেঞ্জ হয় না। দেখো যার জারণ সংখ্যা শুরুতে যা ছিল, ম্যাগনেসিয়াম +2 ছিল, +2ই আছে, অক্সিজেন -2 ছিল, -2ই আছে, হাইড্রোজেন +1 ছিল, +1ই আছে, সালফেট -2 ছিল, সালফেট -2ই আছে, কারো জারণ সংখ্যা চেঞ্জ হয় না। সো যাদের জারণ সংখ্যা চেঞ্জ হয় না সেটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, বা এটা জারণ বিজারণ বিক্রিয়া না। সো তোমাকে যখন পরীক্ষা হলে এই দুইটা বিক্রিয়ার মধ্যে ডিফারেন্স দেখাতে বলছে, সো তোমার কী করতে হতো, এটার হচ্ছে এটা যে জারণ সেটা দেখাইতা, এই যে এটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর এটা যে জারণ বিক্রিয়া না, এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে নন রেডক্স, ঠিক আছে, এটা কি বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া, সেটা বলে দিতে হইতো। কেন নন রেডক্স, কারণ জারণ বিজারণ চেঞ্জ, মানে সরি, জারণ সংখ্যা বিজারণ সংখ্যা, জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই, ওকে। আচ্ছা, এরপর এটা হচ্ছে অনেক সহজ। জিঙ্ক যেহেতু মুক্ত অবস্থায় আছে 0, কপার হচ্ছে কি অবস্থায় আছে, কপার জানি না, সালফেট -2, তাহলে কপার কত হবে বলো, +2, ঠিক আছে। আমি কিন্তু কপার জানতাম, তোমরা এভাবে করবা তাই শিখাইলাম কি করতে হয়। জিঙ্ক কত, +2, সালফেট কত, -2, কপার কত, 0 হয়ে গেছে। কপারের জারণ সংখ্যা +2 থেকে 0 হয়ে গেছে, তাহলে এটা কি কমছে না, কমলে কি হবে, রেড, মানে রিডাকশান, মানে বিজারণ। আর জিঙ্কের জারণ সংখ্যা 0 থেকে +2 হয়ে গেছে, সো কী হয়েছে, বাড়লে কি হবে, অক্সিডেশন, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে এটা অনেকবার আসছে, এই FeCl3 ওই আর হচ্ছে H2S এর বিক্রিয়া, এরা বিক্রিয়া করে FeCl2 HCl আর হচ্ছে মুক্ত সালফার বানায় ফেললে। দেখো এখানে আয়রনের জারণ সংখ্যা কত, এখানে হচ্ছে FeCl3 যেহেতু +3, আর হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, সো -1 × 3, -3, দ্যাটস ওয়াই আয়রনেরটা কত হইতে হয়েছে, +3 হইতে হয়েছে, যাতে ওভারঅল জারণ সংখ্যা কত হয়, 0 হয়, ঠিক আছে। এরপর H2S হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় মনে রাখবো 1ই হয়, হ্যাঁ। এখানে সালফারের জারণ সংখ্যা হবে কত, তা দেখো H2 +1 × 2 কত হয়েছে, +2, তাহলে সালফারের জারণ সংখ্যা কত হবে, -2, রাইট। আয়রনের জারণ সংখ্যা এখানে এসে দেখো -2 হয়ে গেছে, কেন, কারণ ক্লোরিন কমে গেছে, ক্লোরিন -1 × 2, -2, আর আয়রন তাইলে -2 কেন বলতেছি, +2 হয়ে গেছে, সরি ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হাইড্রোজেন হচ্ছে এখানে +1, ক্লোরিন হচ্ছে -1, সালফার হচ্ছে মুক্ত অবস্থায় আছে, সো 0, মুক্ত মৌল, তাই না, ওকে। সো এখানে দেখো কার কি হয়েছে, সালফারের হচ্ছে -2 ছিল, -2 থেকে এখানে এসে কি হয়েছে, বেড়ে হয়ে গেছে হচ্ছে 0, তো সালফারের এখানে কি হয়েছে, বাড়ছে, -2 থেকে 0 হওয়া বাড়া অবভিয়াসলি, সো এটা হচ্ছে গিয়ে অক্সিডেশন, সো এটা হচ্ছে অক্স। আর হচ্ছে কমছে কার, আয়রনের, দেখো আয়রনের হয়েছে কত, +3 থেকে কমে না, বেশি দূরে চলে গেছি, +2 হবে, ঠিক আছে, কমে কত হয়েছে, +2 হয়ে গেছে। সো এটা কি, এটা হচ্ছে কমছে যেহেতু, সে এটা হচ্ছে রেড। ক্লিয়ার, এখানে আয়রন হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে দেখাবা, সালফার 2টা ইলেকট্রন গ্রহণ করছে দেখাবা, তারপর ওই যে সমতা করবা একের সাথে 2 গুণ দিয়ে, যদি ইলেকট্রন সমতা না থাকে কি করতে হয় সেটাও দেখায় দিছে, ওকে। আচ্ছা, এরপর এটা সহজ, এটাও আসছে অনেকবার, PbCl2, সো Pb দেখতেই পাচ্ছ কত হবে, Pb হচ্ছে গিয়ে যেহেতু Cl2 -1 × 2 -2, তাহলে Pb হচ্ছে প্লাম্বাম হচ্ছে +2, ঠিক আছে। ক্লোরিন কত, যেহেতু মুক্ত অবস্থায় আছে, সো ক্লোরিন 0, আর হচ্ছে এখানে প্লাম্বাম কত বলো তো, এখানে যেহেতু ক্লোরিন 4টা আছে, -1 × 4, -4, তাহলে প্লাম্বাম হয়েছে অবশ্যই +4, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই যে এরটা হচ্ছে বাড়ছে, এর কত হয়েছে, +2 থেকে +4 হয়েছে, সো এর হচ্ছে অক্সিডেশন হয়েছে, জারণ হয়েছে। আর হচ্ছে বিজারণ কার হয়েছে, এই যে এই দুইটা ক্লোরিনের বিজারণ হয়েছে, এই দুইটা ক্লোরিন 0 থেকে -1 হয়ে গেছে, সো এটা হয়ে গেছে হচ্ছে রেড। দেখো এখানে ক্লোরিন আছে কয়টা, 4টারই কি বিজারণ হয়েছে না, কয়টার হয়েছে, 2টার হয়েছে, তাহলে কোন 2টার হয় না, এই যে এই দুইটা -1ই ছিল, -1ই আছে। এখানে 4টা ক্লোরিনের মধ্যে 2টা ক্লোরিন হচ্ছে, 2টা ক্লোরিন আয়ন এখান থেকে আসছে, আরও 2টা ক্লোরিন আয়ন, এই যে এই গোলাপি দাগ দেওয়া এইখান থেকে আসছে, গোলাপি দাগ দেওয়া যে এই দুইটা কিন্তু কিছু হয় নাই, জারণ বিজারণ ওদের হয় নাই, হয়েছে কাদের, হয়েছে হচ্ছে এই যে সবুজ গোল দেওয়া এদের, বুঝতে পারছো, ওকে। যারা কোথা থেকে আসছে, যারা মুক্ত ক্লোরিন থেকে আসছে, বুঝছো, ওকে।
এরপর FeCl2 SnCl4 ওই একই। Fe কত? Fe হচ্ছে +2, কারণ ক্লোরিন এখানে -1 ইন্টু 2টা আছে। তারপর হচ্ছে Sn হচ্ছে এখানে কত হবে? +4 হবে। ক্লোরিন হচ্ছে -1 ইন্টু 4, যেহেতু -4 তাই ওটা +4 হইতে হয়েছে। এখানে হচ্ছে আয়রন হয়ে গেছে কত? ফেরাম হয়ে গেছে হচ্ছে +3, আর ক্লোরিন -1ই আছে। Sn হয়ে গেছে হচ্ছে +2, আর ক্লোরিন -1ই আছে। তাহলে দেখো Sn হচ্ছে কমে গেছে, তাই না? +4 থেকে +2 হয়ে গেছে। তাহলে ওদের কি হয়েছে? ওদের হয়েছে হচ্ছে রিডাকশান। আমি কখনো জারণ বিজারণ উল্টা লিখলে আমাকে একটু কমেন্টে জানাই দিও। আর হচ্ছে আয়রন হচ্ছে +2 থেকে +3 হয়েছে। তো ওদের কি হয়েছে? আয়রনের হয়েছে হচ্ছে অক্সিডেশন। বুঝছো? এই তো পারছো, গুড। দেখো এটা জাস্ট উল্টা বিক্রিয়াটাও কিন্তু পরীক্ষায় আসে, দুইটাই আসছে পরীক্ষায়। কেন জানি আরেকটা বোর্ডে, একটা বোর্ডে এটা আসছে আর একটা বোর্ডে এটা আসছে, ঠিক আছে? সো এই যে উল্টা যেটা, সেটাও সেম। এখানে জাস্ট উল্টা ঘটনা ঘটবে। কীরকম উল্টা ঘটনা? এখানে আয়রন হচ্ছে +3 থেকে, সরি +2 কেন লিখছে? +3 থেকে +2 হয়ে গেছে। সো আয়রনের হচ্ছে এবার কি হয়েছে বলো তো? আয়রনের জারণ সংখ্যা কমছে, সো ওর হয়েছে হচ্ছে রিডাকশান। আর হচ্ছে Sn হচ্ছে তোমার কি হয়েছে? +2 থেকে, সরে যাও কেন, +2 থেকে +4 হয়ে গেছে। সো ওর হয়েছে হচ্ছে অক্সিডেশন। বুঝছো? আর হচ্ছে H2S + Cl2 সবগুলা দেখাচ্ছি ভাই, এসএসসিতে যা যা আসছে। H2S + Cl2, H2S এ কি আছে? H2S এর জারণ সংখ্যা হচ্ছে +1। সালফারের কত? সালফারের হচ্ছে তাইলে হচ্ছে +1 × 2 কত হয়েছে? +2। সালফারের হচ্ছে তাইলে -2। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0। তারপর হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে বিক্রিয়াটা সম্পূর্ণ করে দেয় নাই, বলছে হচ্ছে 2A উৎপন্ন হয় আর হচ্ছে সালফার উৎপন্ন হয়। বিক্রিয়াটা যদি সম্পূর্ণ করি তাহলে H2S + Cl2 ওই পাশে গিয়ে হচ্ছে আমার কি বানাইছে? একটা সালফার বানাইছে। তাইলে বাকি থাকতেছে কি? 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন মিলে হচ্ছে 2HCl বানাইছে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে কি হয়েছে? হাইড্রোজেন +1, সালফার হচ্ছে -2, ক্লোরিন 0, হাইড্রোজেন +1ই আছে, ক্লোরিন -1 হয়েছে, সালফার হচ্ছে 0 হয়েছে। সালফার -2 থেকে কত হয়েছে? 0। সো সালফার বাড়ছে, রাইট? সো সালফার হচ্ছে অক্সিডেশন হয়েছে। আর ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, সো ক্লোরিনের রিডাকশান হয়েছে। বুঝতে পারছো? পারবা না সবগুলা? অবশ্যই পারবা। এরপর হচ্ছে আরেকটা, এটা জারণ বিজারণ বিক্রিয়া হয়ই নাই, নন রেডক্স বিক্রিয়া। কিভাবে? দেখো, যার যেটা ছিল সেটাই আছে। জুম কেন হচ্ছে? সবই হচ্ছে। সোডিয়াম কত ছিল? সোডিয়াম ছিল হচ্ছে তোমার +1, ক্লোরিন হচ্ছে -1, তারপর হচ্ছে এজি কত? এজি হচ্ছে +1, নাইট্রেট হচ্ছে -1, সোডিয়াম হচ্ছে +1, নাইট্রেট হচ্ছে -1, এজি হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে -1। যার যেটা ছিল আল্লাহর ওয়াস্তে সবার সেম আছে, কারো কিছু চেঞ্জ হয় নাই। সো কি বলবো? সো হচ্ছে জারণ বিজারণ হয় নাই, বুঝছি? তো জারণ বিজারণ শেষ। এই কয়েকটাই মোটামুটি এসএসসিতে আসছে, এর বাইরে আসার কথা না, আসে নাই। সো এখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে লা শাতেলিয়ার নীতি, ঠিক আছে? সো লা শাতেলিয়ার নীতিতে তোমরা জাস্ট সিম্পল একটা কনসেপ্ট মাথায় রাখবা। বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে সেই সময় তুমি যেটা করবা, বিক্রিয়া তার উল্টাটা করবে। সোজা ভাষা, তুমি এই যেখানে লেখা আছে, তুমি যেটাই করবা বিক্রিয়া কি করবে? তার উল্টাটা করবে। মানে তুমি যদি তাপ বাড়াও, বিক্রিয়া এমন কিছু করবে যেন তাপ কমে। তুমি যদি তাপ কমাও, বিক্রিয়া এমন কিছু করবে যেন তাপ বাড়ে। তুমি যদি চাপ বাড়াও, বিক্রিয়া এমন কিছু করবে যেন চাপ কমে। তুমি যদি চাপ কমাও, বিক্রিয়া এমন কিছু করবে যেন চাপ বাড়ে। তুমি যদি উৎপাদের পরিমাণ কমাও, যদি তুমি বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণ বাড়াও, ধরো বিক্রিয়কের পরিমাণ বাড়াইছো, বিক্রিয়া হচ্ছে তোমার ওই জিনিসটা কমায় ফেলবে, যেটাই বাড়াবা ওটা কমায় ফেলবে। যদি বিক্রিয়ক বাড়ায় ফেলো, বিক্রিয়কের পরিমাণ কমায় ফেলবে। উৎপাদ বাড়ালে উৎপাদের পরিমাণ কমায় ফেলবে। আর যদি কমাও তাহলে হচ্ছে বিক্রিয়া বাড়ায় ফেলবে, ঠিক আছে? সোজা জিনিস, সোজা কনসেপ্ট, এটার উপরই লা শাতেলিয়ার নীতি দাঁড়ায় আছে। এবার হচ্ছে একটা এক্সাম্পল দেখাবো, বুঝে যাবা। দেখো, তোমাকে যদি একটা বিক্রিয়া দেখাই, এই বিক্রিয়াটার দিকে তাকাও। এই বিক্রিয়াটা আমি দেখতে পাচ্ছি ΔH হচ্ছে পজিটিভ, মানে এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। বলবে যে এই বিক্রিয়ার উপর তোমার হচ্ছে তাপের প্রভাব, চাপের প্রভাব, এগুলো আলোচনা করো, ঠিক আছে? এরকমই বলবে, ওকে? সো এখন দেখো এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া যদি সামনে যায় কি হয় বলো তো? তাপ শোষণ করে নেয়, মানে হচ্ছে তাপ কমে যায়। বিক্রিয়া পাত্র থেকেও তাপ শোষণ করে, ঠিক আছে? সো ওই জায়গায় মানে হচ্ছে তাপ কমায় ফেলে, সোজা ভাষায় বিক্রিয়া পাত্র তাপমাত্রা কমায় ফেলে, বিক্রিয়া পাত্র থেকে তাপ শোষণ করে নেয়। সো তাপ কি করতেছে? কমায় ফেলতেছে, বুঝছো? বিক্রিয়া তাপহারী বিক্রিয়া সামনে গেলে তাপ কমায়, আর তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন করে, সো তাপ বাড়ায়, ওকে? আচ্ছা, সো দেখো এই বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। সো সামনে গেলে কি করে? সামনে গেলে হচ্ছে তাপ কমায়, আর পিছনে
পিছনে গেলে কি হয়, পশ্চাৎ দিকে আসলে, পিছন দিকে আসলে তাপ হচ্ছে বাড়ায়। ওকে, এখন এই বিক্রিয়ায় যদি তোমাকে তাপের প্রভাব আলোচনা করতে বলে, লা শাতিলিয়ারের কনসেপ্টটা মনে আছে? তুমি যা করবা উল্টাটা করবে। তো এখন ধরো আমি তাপ বাড়াইছি, বিক্রিয়া কি করবে? আগে হচ্ছে লা শাতিলিয়ারের কনসেপ্ট মনে রাখবা। আমি ধরো কি করছি, তাপ বাড়াইছি, বিক্রিয়া কি করবে? তাপ কমাবে, উল্টাটা করবে, রাইট? আমি তাপ বাড়ালে বিক্রিয়া তাপ কমাবে। এখন কোন দিকে গেলে তাপ কমবে? দেখো, যেহেতু তাপহারী বিক্রিয়া, সামনে গেলে তাপ কমবে। সো আমি যদি তাপ বাড়াই, তাপ বাড়ালে বিক্রিয়া কি করবে? তাপ কমাতে যাবে, দ্যাটস ওয়াই বিক্রিয়া সামনের দিকে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। আবার আমি যদি তাপ কমায় ফেলি, বিক্রিয়া কি চাবে? তাপ বাড়ায় ফেলতে, রাইট? আবার বলতেছি, আমি তাপ কমালে বিক্রিয়া কি চাবে? তাপ বাড়াতে। তাপ যদি বাড়াতে হয় বিক্রিয়াকে কোন দিকে যাইতে হবে? তাপহারী বিক্রিয়া কি বললাম, কোন দিকে যাবে? পিছন দিকে যাবে। দ্যাটস ইট, ইজি। বুঝতে পারছো? ওকে, এবার চাপের প্রভাবটা দেখার জন্য তুমি একটু গ্যাসীয় অণুর মোল সংখ্যাগুলো দেখো। বিক্রিয়কে তোমার গ্যাসীয় অণু কয়টা আছে দেখো। কার্বন মনোক্সাইডের একটা অণু আছে, আর হাইড্রোজেনের দুইটা অণু আছে, দুইটাই গ্যাস। টোটাল কয়টা গ্যাসের অণু আছে? 3টা অণু আছে, তাই না? টোটাল হচ্ছে 3টা অণু আছে। সো টোটাল কয়টা আছে? 3টা বিক্রিয়কে। আর উৎপাদে কয়টা আছে? একটাই হচ্ছে উৎপন্ন করছে, মিথানল উৎপন্ন করছে, একটাই অণু, একটাই গ্যাস। তাহলে কয় অণু আছে? এক অণু। তো বিক্রিয়া যখন সামনের দিকে যাচ্ছে, গ্যাসীয় অণুর মোল সংখ্যা, গ্যাসীয় অণু 3টা ছিল বিক্রিয়কে, উৎপাদে গিয়ে কয়টা হয়ে যাচ্ছে? একটা হচ্ছে। সো চাপ কমে যাবে, ঠিক আছে? গ্যাসীয় অণুর মোল সংখ্যা যত কমবে, চাপ তত কি হবে? কমে যাবে। সো বিক্রিয়া যখন সামনে গেছে, চাপ কি হবে? কমে যাবে। এতটুকু মাথায় ঢুকছে? ওকে, এইবার আসো আমরা আবার চাপের প্রভাব শিখি। ধরো লা শাতিলিয়ারের কনসেপ্টটা, চাপের প্রভাব যদি আমার আলোচনা করতে হয়, যেখানে লেখা আছে যে এই বিক্রিয়া সামনে গেলে কি হয়? চাপ কমে, আর পিছে গেলে কি হয়? চাপ বাড়ে। মাথায় ঢুকছে? ওকে, এবার পরীক্ষার খাতায় কি লিখবা? আমি যদি চাপ বাড়াই, বিক্রিয়া কি চাবে? লা শাতিলিয়ারের নীতি অনুযায়ী বিক্রিয়া কি যাবে? চাপ কমাতে। এখন এখানে কি লেখা আছে দেখো তো, এখানে কি লেখা আছে? কোন দিকে গেলে চাপ কমবে? আমি চাপ বাড়ালে বিক্রিয়া চাপে চাপ কমাতে। লা শাতিলিয়ার এটা বলে দিছে, লা শাতিলিয়ারের কাজ শেষ, বিক্রিয়া চাপ কমাতে যাবে। এখন হচ্ছে তোমাকে বলতে হবে যে বিক্রিয়া কোন দিকে গেলে চাপ কমে। পিছনে গেলে না, সরি, সামনে গেলে চাপ কমে, তাই না? উল্টা গোল দিছি। সো সামনে গেলে চাপ কমে। সো তুমি যদি চাপ বাড়াও, বিক্রিয়া চাপ কমাতে যাবে, দ্যাটস ওয়াই কোন দিকে যাবে? সামনে যাবে, কারণ সামনে গেলে কি হয়? চাপ কমে যায়। সো চাপ বাড়ালে বিক্রিয়া সামনে যাবে। বুঝছো? আর যদি চাপ কমায় ফেলো, বিক্রিয়া কি যাবে? উল্টাটা যাবে, চাপ বাড়াতে যাবে। কোন দিকে গেলে চাপ বাড়বে? পিছন দিকে গেলে চাপ বাড়বে। সো তুমি যদি চাপ কমাও তাইলে এই ঘটনা ঘটবে, তুমি যদি চাপ বাড়াও তাইলে এই ঘটনা ঘটবে, সামনে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। সো এবার কতগুলো এক্সট্রা জিনিস অ্যাড করছে যেগুলো পরীক্ষা আছে, তুমি বইয়ে দেখবা তোমার কতগুলো বিক্রিয়ার নাম দেওয়া আছে, যেমন সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো থেকে কিছু প্রশ্ন হয়, যেমন হচ্ছে দেখো তোমার হচ্ছে কি এই দুইটা বিক্রিয়ার ডিফারেন্স বলতে বলে, ঠিক আছে? এই যে প্রথম বিক্রিয়াটা কি? প্রথম বিক্রিয়াটা হচ্ছে কি তোমার আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, তাই না? যে পানির তোমার পজিটিভ প্রান্ত মানে H প্লাস, আর একটা নেগেটিভ প্রান্ত আছে OH মাইনাস। তোমরা জানো, ব্যাখ্যা জানো যে হচ্ছে H প্লাস আর OH মাইনাস, এটা হচ্ছে AlCl3 দুইটার সাথে দুইটা যুক্ত হয়েছে। H চলে গেছে Cl এর সাথে, আর OH চলে গেছে অ্যালুমিনিয়ামের সাথে। সো এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা হচ্ছে তোমার আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর এই যে এই বিক্রিয়াটা যেটা, এটা হচ্ছে তোমার পানি যোজন বিক্রিয়া। এগুলো একটু ব্যাখ্যা শিখে নিও, এগুলো মানে বোঝা সহজ, তোমরা পারো আশা করি, কিন্তু এগুলো পরীক্ষায় আসে, অনেকে পড়ে না, তাই হচ্ছে পারে না, ঠিক আছে? সো এটা একটু শিখে নিও। আরেকটা যেটা আসে, এই যে এটা আসছিল, এটা আসছে হচ্ছে বলছে যে সংযোজন আর সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে। সংযোজন বিক্রিয়া হচ্ছে সবগুলা যেগুলো হচ্ছে দুইটা যোগ হয়ে একটা উৎপন্ন করলে সেটাই সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? আর সংশ্লেষণ বিক্রিয়া হওয়ার জন্য তোমার বিক্রিয়ক যারা আছে ওদেরকে মৌল হইতে হবে। যে এখানে দেখো সোডিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল, যুক্ত হয়ে আমার কি গঠন করছে? NaCl গঠন করছে। বিক্রিয়কে দুইটাই মৌল, তাই না? কিন্তু এখানে দেখো প্রথম বিক্রিয়ায় একটা কিন্তু যৌগ আছে। সো এইটা আমার সংশ্লেষণ বিক্রিয়া হবে না। মাথায় রেখো, এই দুইটাই কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। কিন্তু এদের মধ্যে সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে এইটা, যেখানে বিক্রিয়ক দুইটাই কি হয়? মৌল হয়, ঠিক আছে? আর হচ্ছে আরও কিছু টাইপের বিক্রিয়া আসে, যেমন হচ্ছে তোমাকে বলবে যে ধরো যে প্রথম যে বিক্রিয়াটা, এটা কি, এটা কোন কোন বিক্রিয়ার আন্ডারে একে ফেলা যায়? সো দেখো, এটা একই সাথে হচ্ছে গিয়ে তোমার আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, ওই যে পানির দুইটা প্রান্তের সাথে দুইটা যুক্ত হয়ে গেছে, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এক। তারপর হচ্ছে দুই হচ্ছে কি, এই যে AlOH3 অধক্ষেপ পড়ে,
সো এটা একই সাথে একটা অধঃক্ষেপণ বিক্রিয়াও, এটা মাথায় রেখো, এটা বলতে পারতে হবে, ঠিক আছে? সো এটা দুইটা জিনিস মাথায় রেখো। আর এইটাও দেখো এখানে কি হয়েছে, এইখানে এই যে দেখো BaSO4 সলিড হয়ে গেছে, তার মানে এটারও কি হবে, অধঃক্ষেপ পড়বে, তাই না? সো এটা যদি অধঃক্ষেপ পড়ে তাহলে এটা 1 নম্বর জিনিস, এটা অধঃক্ষেপণ বিক্রিয়া। আর হচ্ছে যেহেতু সলিড হয়ে গেছে তার মানে সলিড হয়ে যাবে, দ্রবণীয় আর থাকবে না, দ্রবণীয় হলে অ্যাকোয়াস লেখা থাকতো, AQ লেখা থাকতো, যেহেতু এটা সলিড তার মানে এটা অধঃক্ষেপ পড়ে গেছে, সো এটা 1 নম্বর অধঃক্ষেপণ বিক্রিয়া। আর এখানে আরেকটা মজার জিনিস দেখো, এই যে সোডিয়াম আর সালফেট আর হচ্ছে গিয়ে তোমার বেরিয়াম আর নাইট্রেট নিজেদের পার্টনার চেঞ্জ করছে, সোডিয়াম আর সালফেটের সাথে থাকে নাই, সোডিয়াম গেছে বেরিয়ামের পার্টনারের সাথে, নাইট্রেটের সাথে, আর হচ্ছে বেরিয়াম চলে আসছে সোডিয়ামের পার্টনারের সাথে, সালফেটের সাথে। সো এই যে পার্টনার দুইজনের পার্টনার সোয়াপ করে ফেললো, এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? এই কয়েকটা জিনিসই তোমার গ আর ঘতে আসছে। সো তুমি যদি এই কয়েকটা জিনিস দেখো তাহলে আশা করি তোমার হচ্ছে গিয়ে অধ্যায় 7 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে সৃজনশীলে তুমি আর জীবন আটকাবে না। তো সবাই হচ্ছে এটা শেয়ার করে দাও, নিজেরা দেখো, বন্ধুদেরকে দেখতে হেল্প করো, সবাই মিলে পরীক্ষায় প্লাস পাও।